নবী বলে, আল্লাহ নামাজেরটা দিছো, হজেরটা দিছো, রোজারটা দিছো। আল্লাহ নামাজ থাকে, রোজা থাকে বছরে 1 মাস, হজ থাকে বছরে 1 বার, নামাজ থাকে দৈনিক 5 বার। তো 5 বার নামাজ পড়তে 24 ঘন্টায় বেশি থেকে বেশি 1 ঘন্টা লাগে। তো বাকি 23 ঘন্টা কি আমার উম্মত সওয়াব থেকে বঞ্চিত থাকতো? একটু এটা একটা করোনা যেন 23 ঘন্টাও সওয়াব করে। তুমি চাইলে তো পারো। এবার রব বলছেন, আমি জানি আপনার উম্মত ভালো থাকলে আপনি ভালো। আপনার উম্মতকে বলে দিয়েন সকালের ঘুম থেকে উঠে যেন আপনার সুন্নত মোতাবেক সে জীবন শুরু করে দেয়। ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়ার আগে যেন বিসমিল্লাহটা বলে, খাওয়ার শেষে যেন আলহামদুলিল্লাহটা বলে, রাস্তা দিয়ে যখন বের হবে আপনার দিক নির্দেশনা মতো করে সে যেন চলে, সে যেন সংসার যখন করবে আপনার হুকুম মোতাবেক যেন করে, সে যখন স্বামীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে আপনার দেখানো পথ মতো যেন করে, সে যখন চাকরিতে যাবে আপনার দেখানো পথ মতো যেন করে, সে যখন বন্ধুর সাথে মিশবে তখন আপনার দেখানো সুন্নত মোতাবেক আমল করতে বলবেন, কাপড়টা সুন্নত মোতাবেক করতে বলবেন, টুপিটা সুন্নত মোতাবেক করতে বলবেন, হুকুমটা সুন্নত মোতাবেক করতে পারেন। অর্থাৎ তার যতক্ষণ সে জেগে থাকবে আপনার সুন্নতকে ফলো করতে বলবেন, তাহলে দুনিয়ার কাজে কাজ হয়ে যাবে। আমি রব হুকুম দিয়ে দিলাম, সওয়াবের ফেরেশতা সওয়াব লিখতে থাকতেছে। এবারে নবী বলছেন, আল্লাহ এটা তো জেগে থাকলে না। দেখেন নবী আমাদেরকে আল্লাহ বিচার থেকে বাঁচাইয়ে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কত সুন্দর সিস্টেম করে দিচ্ছে। এবারে নবী বলছেন, আল্লাহ জেগে থাকলে না এই সওয়াবগুলা পাবে, ঘুমাই থাকলে সওয়াব থেকে বঞ্চিত। রব বলেন, আচ্ছা জান, এটারও আমি আইন জারি করে দিলাম, আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে যেন ওযু করে শুই, ওযু করে শুই, ওযু করে শুই। যে ওযু করে শুবে তার আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব লেখার ব্যবস্থা। তাহলে দিনটাও ক্লিয়ার, রাতটাও ক্লিয়ার, সংসারও ক্লিয়ার, ব্যবসাও ক্লিয়ার, চাকরিও ক্লিয়ার, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। এবার নবী বলছেন, আল্লাহ কান তো 2টা, একটা সওয়াবের, একটা গুনাহ। এটা ভারী হওয়ার কারণ ব্যবস্থা তো তুমি করে দিছো দয়া, তো এটাকে একটু হালকা করার ব্যবস্থা করবা না? উম্মত না আমার, ওরা জাহান্নামে গেলে আমি জান্নাতে যেতে পারবো না, এটা একটু হালকা করে দাও না। এবার রব কি করছেন জানেন? আপনার উম্মতকে বলিয়েন ফজরের নামাজটা পড়ে জোহরের নামাজটা যেন সে পড়ে, জোহরেরটা পড়ে যেন আসরেরটা সে পড়ে, আসরেরটা পড়ে যখন মাগরিবেরটা পড়ে। তো আল্লাহ এগুলো পড়লে সওয়াবে না পাবে, গুনাহ মাফ। ওই শুনেন না, যে ফজর পড়ে জোহর পড়লো, জোহর পড়ে আসর পড়লো, আসর পড়ে মাগরিব পড়লো, মাগরিব পড়ে এশা পড়লো, এশা পড়ে ফজর পড়লো, 1 ওয়াক্ত পরে আরেক ওয়াক্তের মাঝখানে যে মানুষের ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়, 2য় ওয়াক্তেরটা পড়লেই আমি মাঝখানের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু নামাজ মানে শুধু সওয়াব নয়, আপনার গুনাহও মাফ। সুবহানাল্লাহ। ইয়া রব গুনাহ মাফ, এটা তো তোমার বড় দয়া। তো 24 ঘন্টা নামাজ তো 5 ওয়াক্ত না, আর কোনো সুযোগ নেই, গুনাহ তো বেশি, একটু অন্য সুযোগও দাও না। নবী বলছেন, আল্লাহ পাক বলছেন, নবী আপনার উম্মতকে বলিয়েন 2 মুসলমান দেখা হলে যেন মুস্কি হেসে কথা বলে। দেখেন কত সহজ করে দিচ্ছেন, কারণ জান্নাতে যেতে গেলে আমাদের গুনাহ কমাইতে হবে, সওয়াব বাড়াইতে হবে। এই সিস্টেমটা আল্লাহ কিভাবে করে দিচ্ছেন নবীর উসিলায়। আপনার উম্মতকে বলবেন 2 ভাই যখন কথা বলবে, সামনাসামনি দেখা হবে, সালামটা যেন মুস্কি হাসি দিয়ে দেয়, তাহলে সালামের জন্য আলাদা সওয়াব দেওয়া হবে, মুস্কি হাসির জন্য আলাদা সওয়াব দেওয়া হবে। 2 জন ভাই মুসাফা করতে বলবেন, হ্যান্ডশেক নয়, একটু হাত দেন, এটা হচ্ছে হ্যান্ডশেক, এটা নয়, মুসাফা করতে বলবেন। 2 জন মুসাফা করলে, 2 হাত দিয়ে মুসাফা করলে হাতটা ছোটার আগে গুনাহ মাফের ব্যবস্থা।